আজকে হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম নিয়ে ক্লাস হবে আর কি, ইনস্টাগ্রামের ডিটেলস। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের ওপেনিং উইন্ডো। এখানে যদি আমরা ইনস্টাগ্রামে যাই, প্রথমে এরকম দেখতে পাবো। তো এইখান থেকে আমাদেরকে লগ ইন অথবা সাইন আপ করতে হবে। যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করবেন, না থাকলে সাইন আপ করবেন। তো তাই অ্যাকাউন্ট আছে, আপনি সাইন আপ করে লগ ইন করে ফেলেন। সাইন আপ করতে হবে না, অ্যাকাউন্ট আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের হোম পেজ। আপনারা জানেন যে যে কোনো ওয়েবসাইটের লোগোতে ক্লিক করলে সেটা আমাদের কোথায় নিয়ে যায়? হোম পেজে নিয়ে যায়। এরপর আছে সার্চ বার। সার্চ বারটা অনেক ইম্পর্টেন্ট আমাদের ইনস্টাগ্রামের জন্য। সার্চ বারে কি কি করতে হয় সেটা আমরা একটু পরে দেখতেছি, বা এখান থেকে সবকিছু সার্চ করতে হয়, কি কি সার্চ করা যায় সেটা পরে দেখি। এরপরে দেখেন, এটা হচ্ছে হোম পেজ। আগে যেটাতে ছিলাম, ইনস্টাগ্রামের লোগো থেকে ক্লিক করলেও যেখানে নিবে, এই হোম পেজে ক্লিক করলেও ইনস্টাগ্রামের লোগোতে যে ওইটাতে চাপ দিল কি হোম পেজে নিবে, আবার ওই যে হোমের মধ্যে যে বাটনটা সেটাতে নিল কি হোম পেজে নিবে? জি জি, দুটাই একই কাজ। এরপর হচ্ছে আপনার এই দেখেন, এটা হচ্ছে মেসেজ, মানে আমরা যদি কাউকে মেসেজ করতে চাই, এটা আগে মানে ল্যাপটপে ছিল না, ইদানিং ল্যাপটপে অ্যাড করা হয়েছে আর কি রিসেন্টলি। তাছাড়া এটা ল্যাপটপে ছিল না, এই হোম পেজের বাটনটা। এটা শুধুমাত্র মোবাইলের জন্য প্রযোজ্য ছিল। এরপর এটা হচ্ছে এক্সপ্লোর পেজ। এক্সপ্লোর পেজ মানে হচ্ছে, আচ্ছা ইয়াটা মেসেজটাতে ক্লিক করে, এখানে যদি আপনাকে কেউ মেসেজ করে অথবা আপনি কাউকে মেসেজ করতে চান, তাহলে আমরা এটা ইউজ করে থাকি। এটা কি লোডিং নিচ্ছে? তাহলে আমরা এটা ইউজ করে থাকি। এখন যদি নতুন কাউকে মেসেজ করতে চাই, দেখেন এখান থেকে সেন্ড মেসেজে ক্লিক করবো। সেন্ড মেসেজে ক্লিক করলে এখানে আমাদেরকে বলবে এখন একটা নাম লিখতে, মানে আমি যাকে মেসেজ পাঠাতে চাচ্ছি তার নাম লিখতে বলবে, তখন সেটা লিখে দিলে এখান থেকে যে নেক্সট অন হয়ে যাবে, নেক্সট অন করে দিলে তাকে আমরা মেসেজ করতে পারবো। ঠিক আছে? তো এভাবে আমরা মানুষকে পার্সোনালি মেসেজ করি। এটা অনেক ক্ষেত্রে মেসেজ করে থাকি, কি ক্ষেত্রে মেসেজ করি, মিউট করে ফেলেন। এখানে অনেক ক্ষেত্রে আমরা এই মেসেজটা ইউজ করে থাকি। ধরেন অনেক সময় আমরা কি করি, যে বিভিন্ন ধরনের প্রোডাক্টের জন্য মার্কেটিং করে থাকি, তখন সেই প্রোডাক্টের কি হয়, ওই প্রোডাক্টের লিঙ্ক নিয়ে আমরা ওই প্রোডাক্ট রিলেটেড যারা ইন্টারেস্টেড, তাদের আমরা খুঁজে বের করি, তাদেরকে আমরা এটা ইনবক্সে পাঠাই দিই। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এভাবে আমরা তাদেরকে আমাদের প্রোডাক্টের লিঙ্ক পাঠিয়ে তাদেরকে তাদের প্রোডাক্ট প্রমোট করে থাকি এই মেসেজিং এর মাধ্যমে। টাইপ ক্রস করে দেন। এটা হচ্ছে এক্সপ্লোর পেজ। এখানে গেলে আমরা যা যা ইন্টারেস্টেড, আমরা আমাদের অ্যাকচুয়ালি ইন্টারেস্টটা প্রত্যেকে ওরা টের পায়। আমরা যেগুলো লিখে সার্চ করি, আমরা যে রিলেটেড পোস্টগুলোতে আমরা লাইক করি, সেই সাথে আমরা যাদের ফলো করি, ওই রিলেটেড বা ওই নিউজ রিলেটেড যারা থাকে, তাদেরকে এটা ইন্টারেস্টেড হিসেবে বিবেচনা করে তাদের পোস্টগুলো আমরা এই এক্সপ্লোর পেজ দেখতে পাই। এরপরে আছে হচ্ছে আপনার এটা নোটিফিকেশন বাটন। এটাতে ক্লিক করলে আমাদের যত প্রকারের নোটিফিকেশন আসুক, এই যে তার কারা কারা ফলো করলো, কারা কারা লাইক দিচ্ছে, এসব ব্যাপার আমাদেরকে অবগত করে হচ্ছে নোটিফিকেশন বাটন। এরপর হচ্ছে আমরা এটাতে ক্লিক করলে প্রোফাইলে চলে যাবো। এখান থেকে আমাদের প্রোফাইলটাকে সাজাইতে হবে। অ্যাকচুয়ালি প্রথমটা দেখেন প্রোফাইল, নাম্বারটা হচ্ছে সেভ। আমরা প্রথমটাতে গেলাম, আমাদের প্রোফাইলে নিয়ে আসলে আমাদের প্রোফাইলের সামারিটা দেখাচ্ছে। আমাদের প্রোফাইলে কি পাচ্ছি, পোস্ট, আইজিটিভি। আইজিটিভি হচ্ছে আপনি এখানে ভিডিও আপলোড করতে পারবেন, চিপ টিভির মতোই আর কি, 1 থেকে 100 মিনিটের ভিডিও আপলোড করা যায় আইজিটিভিতে। এটাও আমাদের অনেক সময় কাজে দেয় আমাদের অডিয়েন্সকে গ্রাফ করার জন্য। এরপর হচ্ছে সেভ, যেটা আমরা এখানে গেলে ক্লিক করলে সেভ দেখতে পাবো। এই সেভটা আমরা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আমরা অনেক সময় আমরা একটা ব্যাপার নিয়ে, একটা নিশ নিয়ে কাজ করি। ধরেন আমরা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতেছি,
তখন আমরা কি করি, ফ্রিল্যান্সিং লিখে সার্চ করে যত ধরনের পোস্ট আছে ফ্রিল্যান্সিং রিলেটেড সেগুলো একটু ওভারভিউ করি। তো ওভারভিউ করার সময় দেখবেন যে কিছু পোস্ট আপনার ভালো লাগতেছে, কিছু পোস্ট ভালো লাগতেছে। যেগুলো ভালো লাগতেছে আমাদের জন্য, মানে দেখতে ভিজুয়ালি অ্যাট্রাকটিভ, ভিজুয়ালি দেখতে অনেক সুন্দর, সেগুলোকে আমরা এখানে সেভ করে রাখি। কারণ আমরা এখানে 2 ধরনের পোস্ট করে থাকি, মানে এই ইনস্টাগ্রামে 2 ধরনের পোস্ট করে থাকি। একটা হচ্ছে নিজের পোস্ট, মানে আমি কারোর কাছ থেকে নিব না, আর একটা হচ্ছে অন্যের কাছ থেকে ওদের পোস্টগুলো নিয়ে শেয়ার করব। এই 2 ভাবে ইনস্টাগ্রামটাকে আমরা ম্যানেজ করে থাকি। যেটা অন্যের কাছ থেকে শেয়ার করি ওটাকে বলা হয় কিউরেটেড পোস্ট, ঠিক আছে? তো ওই পোস্টগুলো করার ক্ষেত্রে আমরা একটা জিনিস থেকে সার্চ করি, ধরুন আপনি ক্যাটস নিয়ে কাজ করতেছেন, তখন ক্যাটস নিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে যেগুলো দেখতে সুন্দর, ভালো লাগতেছে, এনগেজমেন্ট ভালো, সেইগুলো আমরা সেভ করে রাখি পরবর্তীতে আমাদের পেজে পোস্ট করার জন্য। আমরা অনেক সময় শেয়ার দিই না, অনেক কিছু ফেসবুকে শেয়ার দেই, লিখে দিই কালেক্টেড, অথবা দিয়ে দিই ক্রেডিট অমক, মানে অন্যজন লিখছে। সিমিলার ভাবে আমরা এখানে ক্রেডিট দিয়ে ওই পোস্টগুলোকে রিপোস্ট করতে পারি। এখানে হচ্ছে ট্যাগ, আপনাকে যদি ট্যাগ করে কেউ কোনো পোস্ট করে সেটা আমরা এখানে দেখতে পাবো, বা কেউ যদি কোনো কমেন্টেও মেনশন করে আপনাকে, সেটা আমরা দেখতে পাবো। আচ্ছা, এই ছিল মোটামুটি এই নিচের ব্যাপার। এরপরে যেটা, সেটা হচ্ছে আমরা ইউজার নেম। এই যে এটা দেখতে পাচ্ছি, এটা ইউজার নেম, এটা আপনি উপরেও দেখতে পাবেন সিমিলার ভাবে। এই ইউজার নেমটা ইনস্টাগ্রামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ইনস্টাগ্রাম অপটিমাইজড হয় কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে। তার মধ্যে একটা হচ্ছে ইউজার নেম, আর একটা হচ্ছে নেম, আর একটা হচ্ছে কি বায়ো, ঠিক আছে? এখন কোনটা কি আমরা একটু যদি দেখি যে কোনটা ইউজার নেম, কোনটা নেম, আর কোনটা বায়ো। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এখানে 3টা জিনিস অনেক ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এই ইউজার নেম, একটা হচ্ছে নেম, আর একটা হচ্ছে বায়ো, ঠিক আছে? এই 3টা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইনস্টাগ্রামের জন্য, ইনস্টাগ্রাম অপটিমাইজেশনের জন্য। আমরা বলেছিলাম না অপটিমাইজেশনের জন্য কয়েকটা জিনিস হেল্প করে, মনে আছে? ফেসবুক পেজের পেজ ক্রিয়েশনের জন্য দিনও বলেছিলাম, কারো কি মনে আছে? বিভিন্ন কিওয়ার্ড ইউজ করেন। ওইখানে আমরা বলেছিলাম যে ইউজার নেম, নেম, বায়ো আর পোস্টিং। বায়ো বলতে এখানে ডেসক্রিপশন বোঝাচ্ছে, বায়ো, ডেসক্রিপশন, সেম। এই 4টা জিনিস আমাদেরকে হেল্প করে। সবচেয়ে বেশি হেল্প এটা করে এখানে ইউজার নেম আর হচ্ছে নেম। এটা যদি একটু দেখতে চান তাহলে আপনি উপরে কিছু লিখে সার্চ করেন, সার্চে গিয়ে ফ্রিল্যান্সার লিখে সার্চ করেন। ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং যাই লিখে সার্চ করেন না কেন, এইখানে দেখেন, না ভিতরে যাইতে হবে না, আচ্ছা ফ্রিল্যান্সার লিখে সার্চ করেন, তার সার্চ করেন। আমি বলতেছিলাম যে অপটিমাইজেশনটা কি, যেটা আপনি সার্চ করলেই প্রথমে আসবে সেটাই অপটিমাইজেশন। তা দেখেন এখানে যদি উপরে লেখা আছে ফ্রিল্যান্সার নেমের মধ্যে, ইউজার, তারপরে ইউজার নেম যেটা সেটা সবার উপরে আছে ব্ল্যাক, মানে বোল্ড করে দেয়া, ওইটাতেও দেখেন ফ্রিল্যান্সার আছে। নিচেরটা দেখেন ফ্রিল্যান্সার অফিসিয়াল, এখানেও ফ্রিল্যান্সার আছে, উপরেও ফ্রিল্যান্সার আছে। এখানে দেখেন এটা কিসের জন্য আসছে, জাস্ট ইউজার নেমের উপর ডিপেন্ড করে ইউজার নেমের ফ্রিল্যান্সার আছে। এটা কিসের জন্য আসছে, জাস্ট ইউজার নেমের উপর ডিপেন্ড করে ইউজার নেমের ফ্রিল্যান্সার আছে। এইভাবে আমরা যদি ফ্রিল্যান্সার, ইউজার নেম, ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করি, ফ্রিল্যান্সার লিখে দিই, ইউজার নেম অথবা নেম দুইটাতেই, তাহলে আমাদের এটা অপটিমাইজেশন খুবই হেল্প করবে। বুঝতে পেরেছি কিভাবে অপটিমাইজেশন হেল্প করে?
বাট আপনি দিলেই প্রথমে আসবে না, আপনাকে আস্তে আস্তে পোস্ট করে করে আস্তে আস্তে ওই পজিশনে যাইতে হবে। এগুলো তো আমরা কি এটুকু বুঝছি যে কিভাবে ইউজার নেম দিলে আমাদের অপটিমাইজড হবে? আমি যদি এখন আপনাদেরকে বলে দেই ফিটনেস রিলেটেড একটা পেজ ক্রিয়েট করতে, তার ইউজার নেমটা কি হতে পারে? এবার বলেন দেখি, ফিটনেস রিলেটেড কিওয়ার্ড হইলে মানে ইউজার দিলে নিশ হইলে আপনার ইউজার নেমটা কেমন হতে পারে? fitness world. ফিটনেস ওয়ার্ল্ড হতে পারে, ফিটনেস ওয়ার্কআউট হতে পারে, ফিটনেস সেন্টার হতে পারে, মানে ফিটনেস আপনাকে থাকতে হবে। আমি যেটা বলবো সেটা থাকতে হবে, এবং সেই রিলেটেড আরো কিওয়ার্ড যদি থাকে, যেরকম এখানে ফিটনেস ওয়ার্কআউট যদি থাকতো, ফিটনেস ওয়ার্কআউট, তাহলে সেটাও আমরা দিতে পারতাম। ঠিক আছে, ফিটনেস ওয়ার্কআউট দিলেও এখানে হবে। যাই হোক, এভাবে আমরা ইউজার নেম তাহলে সেট করতে পারবো, তাই তো, যে কোনো নিশের পারবো। এবার আমরা দেখছি এগুলো চেঞ্জ করে কি। এখান থেকে সেটিংস এ ক্লিক করেন বা এডিট প্রোফাইল যেটা আছে সেটাতে ক্লিক করেন। এডিট প্রোফাইল, আমরা এডিট প্রোফাইলে গেলেও আচ্ছা, এখানে এডিট প্রোফাইলের সেটিংস দুটোতে ক্লিক করলে একই জায়গায় নিয়ে আসবে। এডিট প্রোফাইল মানে সেটিংস একটা সাব সেকশন। এখানে দেখেন নেম, ইউজার নেম, ওয়েবসাইট, বায়ো, এই চারটা জিনিস। এখান থেকে এসে আমরা নেম, ইউজার নেম সেট করতে পারি। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা সেটা হচ্ছে আপনি ধরেন যে তায়েব হামিম _হামিম দিয়েছে, এই ইউজার নেমটা যদি চেঞ্জ করে আমি অন্য কিছু দিই, পরবর্তী 14 দিনের মধ্যে এই ইউজার নেম আর ইউজ করতে পারবো। বাট নতুন ইউজার নেম আমি প্রতি মিনিটে চেঞ্জ করতে পারবো, কিন্তু এই ইউজার নেম আর 14 দিনের মধ্যে ইউজ করতে পারবো। এটা আমাদের লাগবে অনেক ক্ষেত্রে, কারণ অনেক ক্ষেত্রে আমাদের ইউজার নেম চেঞ্জ করতে বলে ক্লায়েন্ট। আবার বলে যে হচ্ছে আপনার ব্যাক আগের ইউজার নেম দিতে, তখন আপনাকে কিন্তু বলতে হবে যে না, আগের ইউজার নেম কখনোই পসিবল না, এটা 40 ডেজ এর আগে কখনোই সম্ভব না। আচ্ছা, এটা হচ্ছে বায়ো। বায়োতে আমরা কিভাবে দিব? বায়োতেও আমরা সিমিলারলি কিওয়ার্ড রিসার্চ করব। মানে কিভাবে, যে যদি ফিটনেস নিয়ে কাজ করি, ফিটনেসের কিওয়ার্ড রিসার্চ করে ফিটনেস রিলেটেড কিছু কথাবার্তা লিখে আমরা বায়ো কমপ্লিট করবো। আমি যদি একটা বায়ো এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাই, ওইখানে সার্চ করেন ফিটনেস ফর আন্ডারস্কোর দ্য লাইফ, ফিটনেস ফর আন্ডারস্কোর দ্য লাইফ। ফিটনেস ফর এর মাঝখানে স্পেস হবে না। এই যে আসছে প্রথম যেটা আসছে ওইটা ওপেন করে, এখানে এই বায়োটা দেখেন একটু। এটা দেখে ইজিলি কিন্তু বোঝা যাচ্ছে যে এরা আসলে কি নিয়ে কাজ করে, বোঝা যাচ্ছে না? জি স্যার। আমরা কি বুঝতে পারতেছি যে এরা আসলে ইয়োগা নিয়ে কাজ করে, ওয়ার্কআউট, ফিটনেস এই রিলেটেড নিয়ে কাজ করে। তো আপনার বায়ো দেখেও যেন বোঝা যায় আপনি কি রিলেটেড কাজ করেন, কোন টপিকের উপর কাজ করেন। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছেন? এটা আমি একটু বায়োর এক্সাম্পল দেখাইলাম, আপনারা নিজেরা এরকম ইমোজি ইউজ করতে পারেন বায়োতে চাইলে। আচ্ছা, এটা গেল। দেন হচ্ছে গিয়ে আমরা কি করব, একটু সেটিংস আবার চলে যাই, ডাইরেক্ট সেটিংসে চলে যান, কিছু সেটিংস নিয়ে কথাবার্তা বলি। এরপর হচ্ছে দেখেন ইমেল, ফোন নাম্বার এগুলো দিয়ে রাখতে হবে। বাট এটা কিন্তু ফেসবুক মানে ইনস্টাগ্রামটা মোবাইল ফ্যামিলিয়ার, মানে মোবাইলে আপনি যত অপশনস পাবেন সেটা কখনোই ল্যাপটপে পাবেন না বা এই পিসিতে পাবেন না। পিসিতে ইভেন আপনি কোনো কিছু আপলোডও করতে পারবেন না সিস্টেম ছাড়া, সিস্টেম করে একটু আপলোড করতে হয়। বাট মোবাইল দিয়ে যদি ইউজ করেন, মোবাইল দিয়ে এটা ফুল ফ্যামিলিয়ার, মোবাইলের মাধ্যমে এটা ইউজ করা হয় অ্যাকচুয়ালি। আচ্ছা, এবার উপরের দিকে যাই, উপর থেকে চেঞ্জ পাসওয়ার্ড এগুলো দেখতে দেন, আমি একটু দেখাই দিই তারপরে। হ্যাঁ দেখান, ক্লিক করেন চেঞ্জ পাসওয়ার্ড। এখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন আমাদের অ্যাজ ইউজার। অ্যাপস এন্ড ওয়েবসাইট, আমরা অনেক ক্ষেত্রে কি হয় যে আমরা একটা ওয়েবসাইট বা একটা অ্যাপসে যদি আমাদের পেজ লগ ইন করা থাকে, সেখান থেকে চাইলে আমরা ওই যে অন্য কোনো পেজে যদি লগ ইন করতে যাই, একটা পারমিশন দিতে হয় যে এই দ্যাটস ওয়াজ মি, দ্যাটস ওয়াজ নট মি। এটা আমরা অনেক সময় ফেস করি না, ফেসবুকেও ফেস করি। কেউ করেছেন এরকম? এটা আপনার একটা পারমিশন চাই ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটে যদি লগ ইন করে নেন, সেখান থেকে অনেক ক্ষেত্রে চাইতে পারে, অথবা মোবাইল থেকে লগ ইন করলেও চাইবে। এটা মোবাইলের সামনে আসে অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে নোটিফিকেশন আকারে আসে।
এটা হচ্ছে সেই অপশন, এখান থেকে আপনি অ্যাপস থেকে পারমিশন দিতে পারবেন, ওয়েবসাইট থেকে পারমিশন দিতে পারবেন, এই একটা ব্যাপার। এরপর হচ্ছে ইমেইল অ্যান্ড এসএমএস। এগুলো কি বুঝে দিতে হবে? আপনাদেরকে অনেক কিছুর জন্য মেইল করবে, নিউজ আসলে মেইল করবে, ফিডব্যাক দিতে মেইল করবে, মেইল এসএমএস কেন করবে এই জিনিসগুলো। পুশ নোটিফিকেশন সিমিলার, এখানে অত ডিটেলসের সেটিংস নাই। সো এখানে জাস্ট ইজি ব্যাপার, যে আপনাকে কেউ ফলো করলে নোটিফিকেশন দিবে কিনা এইসব ভাবি যাবে কথাবার্তা, এগুলো আমি দেখতেছি না। ম্যানেজ কন্ট্যাক্ট, মানে আপনার এই ফোন নাম্বার বা জিমেইলে যাদের কন্ট্যাক্ট থাকবে, হ্যাঁ ক্লিক করে এখান থেকে চাইলে যে কন্ট্যাক্ট সাইন ইন করতে পারেন। আপনারা যখন লগ ইন করবেন ফেসবুকের ইনস্টাগ্রামটাকে পারমিশন দিবেন, তখন দেখবেন আপনার কন্ট্যাক্টে চাচ্ছে, পারমিশন চাচ্ছে, যদি দেন তাহলে এখানে কন্ট্যাক্ট পেয়ে যাবেন। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এখান থেকে আমরা চাইলে অনেক কিছু চেঞ্জ করতে পারি, যে অ্যাকাউন্টটাকে প্রাইভেট রাখতে পারি। আমরা দেখবেন অনেক কিছু সার্চ করে অনেক অ্যাকাউন্ট প্রাইভেট পাচ্ছেন, সেগুলোর ভিতরে সেগুলো পোস্ট করে দেখতে পারবেন। লগ ইন অ্যাক্টিভিটি, কোথায় লগ ইন করা আছে। এছাড়া বাদ বাকি জিনিসগুলো দেখেন যে স্টোরি শেয়ারিং কেউ শেয়ার করতে পারবে কিনা, অ্যাক্টিভ স্ট্যাটাস দেখাবে কিনা, এই জিনিসগুলো, ঠিক আছে। এরপরে যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা হচ্ছে মোবাইল নাম্বারে একটা মেসেজ যায়, টু ফ্যাক্টরটা অন করে রাখতে হয় অনেক ক্ষেত্রে, না হলে অ্যাকাউন্ট অনেক সময় হ্যাক হওয়ার পসিবিলিটি থাকে। এরপরে লগ ইন অ্যাক্টিভিটি দেখি, লগ ইন অ্যাক্টিভিটি, এখানে দেখেন আপনার অ্যাকাউন্টটা কোথায় লগ ইন করেছিলেন। এই যে আমি যেটা বলতেছিলাম যে দিস ওয়াজ নট মি, দেখতে পাচ্ছেন, এগুলো ওই অ্যাপসের মাধ্যমে পারমিশন দেওয়া হয়। হ্যাঁ, তারপর হচ্ছে ইমেল ফ্রম ইনস্টাগ্রাম থেকে যদি আপনাদেরকে যে কনফার্ম করতে হয় অনেক ক্ষেত্রে, ইমেল ফ্রম ইনস্টাগ্রাম থেকে আপনাদেরকে ইমেল করবে কিনা, এই জিনিসগুলো, যে লগ ইন টু ইনস্টাগ্রাম ফ্রম ক্রোম মোবাইল, কত তারিখে লগ ইন করেছেন, এই জিনিসগুলোকে আপনাকে ইমেল করবে কিনা এটা আপনার আসলে নিশ্চয় করতে হবে। আচ্ছা, এই ছিল মোটামুটি সেটিংস নিয়ে কথাবার্তা। এখন আমরা একটু দেখবো যে ইনস্টাগ্রামে পোস্ট করে কিভাবে, ঠিক আছে। পোস্ট করার জন্য আমাদেরকে যেখানে যেতে হবে সেখানে হচ্ছে এই ক্রোমের উপরে 3 ডটে ক্লিক করেন, এই 3 ডট, এখান থেকে আমাদের যেতে হবে। এটা কি আপডেটেড ক্রোম নাকি এটা কোনো অন্য ব্রাউজার, কোনটা? না স্যার, ক্রোমে তো এজ স্যার, মাইক্রোসফট এজ, ক্রোমে আছে, ক্রোমে যাচ্ছে। আচ্ছা, এই ক্রোমে কি লগইন করা আছে? সমস্যা নাই, এখানে থাকলে হবে। একই দেখেন এখানে ডেভেলপার টুলস নামে একটা অপশন পাবে, এটা হচ্ছে মোর টুলস গেলে ডেভেলপার টুলস পাবে, এই যে ডেভেলপার টুলস। এজ আর হচ্ছে ক্রোম প্রায় সিমিলার, অনেকটা, সবই ম্যাক্সিমাম। এইখানে এসে আমরা হচ্ছে আমাদের মোবাইল, আমরা বলেছিলাম যেটা মোবাইল ছাড়া অ্যাকচুয়ালি আপলোড করা যায় না ইমেজ, তাই এটা আমাদেরকে মোবাইল ভার্সন করতে হবে। দেখেন এখানে মোবাইল ভার্সন কোনটা আছে এর মধ্যে, 500টা, হ্যাঁ। এখান থেকে আপনি এই রেসপন্সকে একটা মডেল সেট করবেন, যেকোনো একটা মডেল সেট করে রিলোড দেন, রিলোড। এবার হচ্ছে আপনি এইটাতে ক্লিক করবেন, প্লাস চিহ্ন ক্লিক করুন, প্লাস। এখন আমরা হচ্ছে এই যে প্লাস চিহ্নটা পেলাম, এটা কিন্তু ওইখান থেকে পাওয়া কখনোই পসিবল না। এটা পাইতে গেলে আপনাকে মোবাইল ভার্সনে আসতে হবে। এটা কি ছিল আগে এই প্লাস? এটা ছিল না, ওটা কখনোই থাকে না। এটা আমাদেরকে তৈরি করতে হলে আমাদেরকে এভাবে মোবাইল ভার্সনে নিয়ে আসতে হবে। তো এখান থেকে আমরা ওই প্লাসে ক্লিক করে আমরা ইমেজ আপলোড করি। আমরা যদি একটা পোস্ট করতে চাই, ফার্স্ট অফ অল যেটা লাগবে সেটা হচ্ছে এখানে একটা ইমেজ সেট করতে হবে। এখন সেটা হচ্ছে ক্যাপশন। এখন বলি ক্যাপশনের ক্ষেত্রে কি হবে। আমরা ফেসবুকে যেরকম ক্যাপশনের কথা বলেছিলাম, সিমিলারভাবে ইনস্টাগ্রামে আমরা ক্যাপশনে যে রিলেটেড পোস্ট করবো সেই রিলেটেড কিওয়ার্ডগুলো দিয়ে আমরা ক্যাপশন লিখবো। সেই সাথে আমরা কি করবো, বায়ো দিব। এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কি আপনার কি দিব, বায়োর সাথে হ্যাশট্যাগ দিব। এখন আমি যদি ক্যাপশনের ফরম্যাট
দেখাই আপনাকে, সেটা হবে এরকম। আপনারা একটু একটা তাই আমি একটা দিচ্ছি, এটাকে ডুপ্লিকেট করেন, ইনস্টাগ্রামটাকে ডুপ্লিকেট করেন উপরের ব্রাউজারটাকে। ওইখান থেকে আমি একটা কি বলে ইউজার নেম দিচ্ছি, ওটা লিখে সার্চ করেন, এটাকে ডুপ্লিকেট করেন, ওই ব্রাউজারটাকে ডুপ্লিকেট করেন। এবার সার্চ করেন যে ট্রাভমি কি, ওটা না, ইনস্টাগ্রামে আগে দেখো। লেখা হচ্ছে ট্রাভমি TRAVMI _ travel, ট্রাভমি _ travel। ট্রাভেল travel, আবার ট্রাভেল, ট্রাভমি TRAVMI তারপর _ AVMI MI। হ্যাঁ, এই যে প্রথম যেটা এটাতে যান। এখান থেকে আমরা একটু ক্যাপশনের আইডিয়া নিতে পারি যে ক্যাপশনটা কেমন হবে। প্রথম ইমেজটাতে যান, আচ্ছা, এইখান থেকে আমরা দেখেন একটুখানি পোস্টিং কেমন হবে সেটার আইডিয়া নিতে পারি। প্রথমে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে গিয়ে দেখেন, আমাদেরকে প্রথমে দিতে হচ্ছে একটা ক্যাপশন। যে ক্যাপশনটা হইতে হবে আপনার এই কিওয়ার্ড রিলেটেড। আমি যেটা এখানে পোস্ট করা হয়েছে, যেটা এটা হচ্ছে একটা বিচের পাশে, এটা বিচটা হচ্ছে এখানে কিওয়ার্ড। আমি কিন্তু বিচ দিয়ে এখানে একটা কোশ্চেন টাইপের একটা অ্যাড করে দিয়েছি। তারপর হচ্ছে আপনি এখানে প্লিজ চেক আওয়ার পেজ, ঠিক আছে, আমরা এটা বলে দিয়েছি যে আপনি আমাদের পেজটাকে চেক করেন। এরপরে যেটা দিয়েছি দেখেন, এই যে ক্যামেরা দিয়ে একজনকে মেনশন করে দিয়েছি বিচ লোকেশন। এটা মানে হচ্ছে এই ইমেজটা তার কাছ থেকে নেওয়া, ক্যামেরা দিয়ে মানে কি এই ফটোটা তার কাছ থেকে কালেক্ট করা। এরপর নিচে গেলাম, দেখতে পাবেন একটা হ্যাশট্যাগের সেট। এভাবে আমরা ইনস্টাগ্রামের এই ফরম্যাটে আমরা পোস্ট করতে পারবো না? সবাই পোস্ট করাটা কি বুঝছি? জি স্যার। আচ্ছা, তাহলে আপনি এখানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদেরকে লোকেশনটা অ্যাড করতে হয়। দেখেন আমি এখানে লোকেশন অ্যাড করা আছে। এখানে আপনারা আপনাদের পেজে চলে যান, ওইখান থেকে দেখেন কিভাবে আমরা এখন পোস্ট করব। তাহলে আপনি একটা ক্যাপশন দিয়ে দেন। ক্যাপশন দিতে হবে আমাদেরকে, হ্যাশট্যাগ দিতে হবে। এখানে তো কোনো ইমো দেওয়া যাবে না মোবাইলে। তো মোবাইলে ইমো দেওয়া যায় না সেটা বললেন নাকি? বুঝিনি। তাই না স্যার, ইমো তো এখানে দেওয়া যাবে না, কি কিবোর্ড দিয়ে তো করা যাবে। কেন দেওয়া যাবে না? কি কিভাবে দেব? দেওয়া যাবে, বলেন যে আমি জানি না। হ্যাঁ জি স্যার, ঠিক আছে। এখন এটা কিভাবে দেওয়া যায় সেটার জন্য আমরা একটু এক্সটেনশনে চলে যাই। এদের এক্সটেনশনে চলে যান, এক্সটেনশনে গিয়ে সার্চ করেন ইমোজি। হ্যাঁ, লেখেন EMOJI। এক্সটেনশন কি এখানে সার্চ করে? আমি কিন্তু এটা জানি না, আমি এটা কিন্তু ইউজ করিনি। তাই আমি কিন্তু এটা ইউজ করি নাই। আচ্ছা স্যার, আমি দেখতেছি পাওয়া যায়। এখানে পাওয়া যায় ইমোজি। এখান থেকে দেখুন একটা ইনস্টল করে। এক্সটেনশন কি অ্যাড হয়ে গেছে? এক্সটেনশন অ্যাড করতে হবে। এখান থেকে ইমোজি নিয়ে আসতে হবে। হ্যাঁ, এবার ওটাতে ক্লিক করে দেখেন ইমোজি পান কিনা। এখানে সব ইমোজি পেয়ে যাবেন, এখান থেকে জাস্ট ইমোজি নিয়ে আসবেন। তাহলে কি ইমোজি অ্যাড করা যায়? জি স্যার।
আমরা কি এখানে ম্যাক্সিমামই ঢাকার ভিতরে কি ঢাকার বাইরে কেউ আছে? স্যার আমি আছি স্যার। বাইরে ভাই। স্যার স্যার আমি নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে লিমন। জি স্যার। আমি চট্টগ্রাম থেকে। স্যার স্যার আমি আছি ভাইছি। ময়মনসিংহ থেকে স্যার হান্নান আমি। আচ্ছা, হাজি দানেশ। আপনাদের কি ক্লাস চলছে অনলাইনে? কোনো অফ আছে স্যার? স্যার জগন্নাথ চলতেছে। ক্লাস চলছিল। আমাদের তো নতুন শুরু হয়েছে, আমি তো খুবই প্যারাই করে গেছি এখন ক্লাস। জাহাঙ্গীরনগর হচ্ছে জাহাঙ্গীরনগর কি আগে থেকে হচ্ছে নাকি রিসেন্টলি শুরু হয়েছে? স্যার, প্রায় 3-4 মাস আগে থেকে শুরু হয়েছে আমাদের। তাহলে তো আপনারা অনেক আগে গেছেন, তাদের 3-4 মাস আগে। হ্যাঁ স্যার, এখন এক্সাম নিবে হয়তো অনলাইনে, এটা নিয়ে কথা হচ্ছে। এখন আমরা অনেক পিছিয়ে পড়ছি। আমরাও তো এমনিতে অনেক আগায় ছিলাম, মানে অন্যান্য ইউনিভার্সিটিতে আমরা সবসময় 3-4 মাস আগায় থাকি, কিন্তু এই করোনার সময় অনলাইনে ক্লাসটা না নিয়ে আমরা অনেক পিছিয়ে পড়লাম। এরকম না 4 বছরের মধ্যে শেষ হয়ে যাবে আমাদের কোর্স, শেষ হয়ে যাবে 3 বছর 8 মাসের মধ্যে। সেটা এখন আর 3 বছর 8 মাসে পৌঁছাবে না, এখন 4 বছর পার হয়ে যাবে 2-1 মাস। ভালো, অনলাইনে ক্লাস না নিয়ে আসলে উপায় নাই, বাসায় বসে থেকে এরকম টাইম ওয়েস্ট করাটাও ঠিক না। অনলাইনে ক্লাস নিয়ে যদি শেষ করে দেয় তাও ঠিক, ভালো। যার কারণে অনলাইন ক্লাস আমি সম্মতি দিলাম যে এখানে আরো যদি 6 মাস এরকম থাকে, আরো 6 মাস পিছিয়ে পড়বো না আমরা জীবন থেকে। 6 মাস তো হিউজ একটা। ইয়েস স্যার। স্যার এক্সাম গুলো নিয়ে নিলেও ভালো হতো। এক্সামগুলো নিবে মনে হয়, সিস্টেম অবশ্যই করবে। তবে আমি দেখছি যে এই যে বুয়েটে যেগুলো এখন করতেছে, ওদের তো ক্লাস শেষ করে ফেলেছে, এক্সাম নিচ্ছে না। মানে থিওরিক্যাল বা প্র্যাকটিক্যাল তো নেওয়া সম্ভব না, যেগুলো ল্যাবে করতে হয়। যেগুলো প্র্যাকটিক্যাল আছে, যেগুলো আপনার ওই স্লাইড দিয়ে বোঝানো সম্ভব, সেগুলো করতেছে হয়তো বা। আমাদেরও চিন্তা ভাবনা করতেছে যে স্লাইড দিয়ে যেগুলো বোঝানো সম্ভব সেই ক্লাসগুলো নিয়ে নিব, প্র্যাকটিক্যালগুলো। তো এখন আমার মনে হয় শেষ করে দিলেই ভালো লাগে না। স্যার কিছু একটা ক্যাপশন দিলাম আর কিছু কিওয়ার্ড অ্যাড করে দিছি। হ্যাঁ, আচ্ছা, এইভাবে আমি ফরম্যাট যেরকম দেখাচ্ছি সিমিলার ফরম্যাটে আমরা পোস্ট করবো। এরপরে আপনি শেয়ার না দিয়ে একটু নিচে দিকে দেখেন লোকেশন আছে, ঢাকা দিয়ে দিয়েছেন। এই লোকেশনটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি, অথবা আমরা যদি কাউকে ট্যাগ করতে পারি, ট্যাগ করি ফেসবুকের মতো, তাহলে এখান থেকে চাইলে ট্যাগও করতে পারি। এরপর আমরা শেয়ারে ক্লিক করলে আমাদের পোস্টটা শেয়ার হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের পোস্টিং করার সিস্টেম। এখন পোস্টিংটা তো করলাম, এখন আমরা যদি ক্লায়েন্টের জন্য কাজ করি তখন কিভাবে পোস্ট করবো? পোস্ট তো রেগুলার বেসিসে করতে হয়। এখানে এরকম একটা ব্যাপার, ক্যান্সেল করে প্রোফাইলে চলে যায়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মোটামুটি জেনারেল কথাবার্তা শেষ হয়ে গেল যে একটা প্রোফাইল কিভাবে ক্রিয়েট করব, কিভাবে পোস্টিং করব। এখন আরেকটা ব্যাপার একটু দেখাই দিই, কিভাবে পোস্ট সার্চ করব। দেন আমরা একটু গ্রোথিং নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? এটার পরে আমরা একটু গ্রোথিং নিয়ে কথাবার্তা বলবো। তো এই প্রোফাইলে জানি যে নিচের দিকে প্রোফাইল, তাই নিচে রাইটে একদম দেখতে পাচ্ছি আমরা ওই যে পোস্ট একটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা একটু গ্রোথিং নিয়ে, গ্রোথ না আমি একটু ফলো করা দেখাই, দেন আমরা হচ্ছে গ্রোথ নিয়ে কাজ করবো বা কিছু সার্চ করা দেখাই। এবার আপনি একটু সার্চ বাটনে চলে যান। সার্চ বাটনে গিয়ে কিভাবে সার্চ করবো আমরা কোনো জিনিস নিয়ে কাজ করলে, এটা আপনি বড় স্ক্রিনে চলে যেতে পারেন, ওইখানে সার্চ আছে, এটা জাস্ট আপলোডের জন্য ইউজ করলে হবে। এটা ক্রসিং করে দেন। সার্চে যান, সার্চে যান। এখন আমরা এখান থেকে বেসিক্যালি কিভাবে কোনো কিছু সার্চ করবো, ধরেন আপনারা যদি ফিটনেস নিয়ে কাজ করেন আপনারা, তখন আমরা এখান থেকে কি করি যে ফিটনেস লিখে সার্চ করি। প্রথমে লিখেন, সার্চ করেন। এখন মোবাইল থেকে সার্চ করলে, ফিটনেস লিখে সার্চ করলে কিছু অপশন আসে, একটা হচ্ছে লোকেশন আসে, পিপল আসে, হ্যাশট্যাগ আসে, কিন্তু এটা কিন্তু এখানে পাবো না, এটা এখানে পাবো না। এখান থেকে ফিটনেস লিখে সার্চ করলে ফিটনেস প্রোফাইল পাবো। তো আমরা এখান থেকে প্রোফাইল পাই, অনেক ক্ষেত্রে লোকেশন পাই, বাট পার্মানেন্ট লোকেশনটা পাই না।
তো এখানে আমরা ফিটনেস লিখে সার্চ করার পরে প্রথম দিকের যে ফিটনেস রিলেটেড প্রোফাইল আছে সেগুলো ওপেন করব, ঠিক আছে? ওপেন করি। আচ্ছা, নিউ ট্যাব ওপেন করবো অবশ্যই। এখানে ফিটনেস লিখে সার্চ করে আমরা নিউ ট্যাব ওপেন করবো। এটা নিউ ট্যাবে কিভাবে ওপেন করতে পারেন দেখেন, হ্যাঁ ওপেন করে দেন, রাইট ক্লিক করে দেখেন নিউ ট্যাব ওপেন করা option পাবেন। এখানে আমরা যেগুলো পাই, প্রথমের দিকে যেগুলো পাই সেগুলো আমরা নিউ ট্যাব ওপেন করবো। নিউ ট্যাব ওপেন করে এদেরকে আমরা কিভাবে ফলো দিতে পারি দেখেন, ওই যে ফলো বাটন আছে তাদেরকে আমরা ফলো দিতে পারি। এরপর আপনি ওইখানে ওই যে একটা ড্রপ ডাউন আছে দেখেন, ড্রপ ডাউনে ক্লিক করলে এদের রিলেট একটা ক্লিক করেন, নিচে দেখেন সাজেস্টেড, মানে আপনি যেটা লিখে সার্চ করলেন, যাকে ফলো করলেন, এদের সিমিলার যত প্রোফাইল আছে আপনাকে তত প্রোফাইল সাজেস্ট করে দেখাই দিবে নিচে, দেখতে পাচ্ছি? আচ্ছা, এভাবে আমরা আমরা ফলো তো দেওয়া শিখলাম, তাই না? কিভাবে ফলো করবো মানুষকে সার্চ করে, এটা শিখলাম। এখন যেটা করতে হবে যে আপনার সার্চ করা দেখলাম, একবার হ্যাশট্যাগ লিখে সার্চ করা। এটা তো শুধু নেম লিখে সার্চ করলেন, আপনি কি পেলেন? নেম লিখে সার্চ করার ফলে আপনি পেয়েছেন শুধু প্রোফাইল। এবার যদি হ্যাশট্যাগ লিখে সার্চ করেন, দেখুন পাবেন পোস্টগুলো, যত পোস্ট যদি হ্যাশট্যাগ নাম্বার দিয়ে ক্লিক করেন তত দেখুন। এখন জাস্ট হ্যাশট্যাগ, এই ফিটনেস হ্যাশট্যাগ দিয়ে কারা কারা পোস্ট করেছে তাদেরকে দেখতে হবে। এখন পোস্টটা দুই ধরনের হতে, একটা হচ্ছে টপ পোস্ট আর একটা হচ্ছে রিসেন্ট পোস্ট। তো আমরা এখন প্রথম 9টা পোস্ট থাকে হচ্ছে টপ পোস্ট, তারপরে থাকে দেখুন উপরে যাই, উপরের দিকে যাই, পরে আমরা এখানে আসি। এইটা দেখেন যে টপ পোস্ট, আর এটা হচ্ছে রিসেন্ট পোস্ট। দুইটা জিনিস, পোস্ট দুই ভাগে ভাগ করা হয়। টপ পোস্ট হচ্ছে অল্প সময়ের মধ্যে যারা খুব বেশি ব্লাস্ট করে ফেলে, অল্প সময়ের মধ্যে মানে খুব বেশি রিচ করে ফেলে, খুব বেশি এনগেজমেন্ট হয়। এখন রিচ আর এনগেজমেন্ট কি সেটা নিয়ে তো একটু কথা বলা উচিত, তাই না? আচ্ছা, রিচ আর এনগেজমেন্ট মানে হচ্ছে আপনাকে হচ্ছে কি বলে, রিচ মানে হচ্ছে আপনার কত মানুষ এটা দেখলো। এই যে আমরা যে স্ক্রল করতেছি, এই প্রত্যেকটার উপর একটা করে রিচ পড়তেছে। কিন্তু যদি আপনার ইয়া হয়, এনগেজমেন্ট হয়, তখন হচ্ছে আপনাকে ক্লিক করে কারা আপনার প্রোফাইলে গিয়ে এই যে নামগুলো এখানে কমেন্টস করেছে, লাইক করেছে, এই কত নাম্বার লাইক করলো, এটা হচ্ছে এনগেজমেন্ট, ঠিক আছে? তো আমরা এইভাবে যে কোনো টপিক লিখে পোস্ট সার্চ করি বেসিক্যালি ফলোয়ার গ্রোথিং এর জন্য। তো ফলোয়ার গ্রোথিং এর জন্য আমরা কি করি, আমরা কিন্তু অলরেডি গ্রোথিং চলে আসছি যে কিভাবে গ্রোথ করতে হয়। তার আগে আরেকটা ব্যাপার একটু দেখাই নিয়েছি যে পোস্ট তো দিলাম, স্টোরি কিভাবে দেয়, এখানে ক্লিক করি, তাই স্টোরি কিভাবে দিতে হয় সেটা আমাদের দেখতে হবে। ফেসবুকে স্টোরি, এটা আপনি সেই আগের মোবাইল ভার্সনে নিয়ে যান। আমাদের কিন্তু রেগুলার পোস্টের সাথে সাথে স্টোরি দেওয়াটা ম্যান্ডেটরি। রিলোড দেন, রিলোড দেন, তাই ওই এটা কি মোবাইল ভার্সনে আসছে? এটা অ্যাপলের পোস্টগুলো নিচে চলে যাবে তখন মোবাইল ভার্সনে, অন্য কোনো দেন এবার রিলোড করতে। যেটা বলতেছেন যে এই প্রোফাইলে চলে যাবে, নিজের প্রোফাইল পিকচারের উপর ক্লিক করবে। এখান থেকে স্টোরি দেওয়ার কোনো অপশন নেই। যাই হোক, স্টোরি ধরে মোবাইল থেকে দিতে হয়, সেটা আমি আমার মোবাইল থেকে আপনাদেরকে দিয়ে দেখাবো। এটা প্রোফাইলের এখানে পুরো একটা প্লাস চিহ্ন থাকে, না হোমে থাকে স্যার, হোমে গেলে পাওয়া যায় হয়তো বা। না না, কোথাও গেলে পাবেন না, এটা প্রোফাইল হোমে আছে, হোমে ওই যে ইওর স্টোরিতে গেলে পাওয়া যায়, ওই যে ইওর স্টোরি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি, হ্যাঁ এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করে আমরা স্টোরি দিতে পারি চাইলে। দেখেন এখানে বলেছে যে মোবাইল অ্যাপ যদি ইউজ করে দেন স্টোরিটা, তাহলে বেশি প্রেফার হবে, কারণ এটা হলো মোবাইল ফ্রেন্ডলি একটা জিনিস। এখন আপাতত যেহেতু এখন একটা দিয়ে দেন, আমরা একটু পরে মোবাইলে গিয়ে দেখাবো স্টোরি থেকে কিভাবে হাইলাইট করতে হবে। আচ্ছা,
এটা হচ্ছে স্টোরি। এখানে আপনি অনেক কিছু অ্যাড করতে পারবেন চাইলে। এই যে এটাতে ক্লিক করে লিখতে পারবেন অনেক কিছু। তারপরে এখানে ক্লিক করেন, বিভিন্ন ধরনের মানুষকে অ্যাড করতে পারবেন, বিভিন্ন বিজনেসকে ফিচার করতে পারেন। দেখেন আরো নিচে যান, স্টিকার পাবেন এখানে বিভিন্ন ধরনের। বাট এখানে কিছু লিমিটেশন আছে, আমরা বলেছি মোবাইল অনেক বেশি আরো কিছু দেখায়, সেটা মোবাইলে গেলে দেখতে পাবো। তো এখান থেকে আমরা চাইলে কিছু লিখতে পারি, স্টিকার দিতে পারি, যাই হোক দিতে পারি। দিয়ে অ্যাড ইউর স্টোরি নিচে দেখেন প্লাস আছে, ওইটাতে ক্লিক করলে আমাদের স্টোরি অ্যাড হবে। আমাদের স্টোরি অলরেডি অ্যাড হয়ে গেছে এইখানে। এখন আমরা ওই যে আমাদের প্রোফাইল পিকচারের উপর ক্লিক করলে সেই স্টোরিটা দেখতে পাবো, বা আমাদের পেজে যারা আসবে তারা আমার ওই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করলে আমাদের স্টোরি দেখতে পাবে। ঠিক আছে, এখন স্টোরিটা দেওয়াও রেগুলার বেসিসে প্রয়োজন। আপনি যখন একটা পোস্ট করবেন সাথে সাথে আপনাকে একটা স্টোরি দিতে হবে। আচ্ছা, এই গেল আমাদের পোস্ট করা, স্টোরি দেওয়া, ফলো করা। বাদ বাকি যেটা আছে আমরা বলতেছিলাম যে আমরা অন্য জনের পোস্টগুলোকে কপি করে নিতে পারি, যেটা আমি একটু আগে একটা পেজ দেখাচ্ছিলাম যে ট্রাভেল, যেটা ওরা কিন্তু নিজেদের কোনো পিকচার পোস্ট করে না, ওরা নিজেদের একটা সিঙ্গেল পিকচারও নিজেদের তোলা না, ওরা মানুষের পিকচার পোস্ট করে এই পেজগুলোকে গ্রোথ করে থাকে। এখন মানুষের পিকচার পোস্ট করতে গেলে আমি যে ফরম্যাটটা দেখিয়েছি ওটা কি বুঝছেন কিভাবে করবেন? প্রথম হচ্ছে আপনাকে যেটা আপনি করতে চাচ্ছেন, যে পেজটা থেকে আপনি মনে করেন আপনি যে রিলেটেড, সেই রিলেটেড আগে সার্চ করবেন। ট্রাভেলে যান, _ট্রাভেল, ওইটাতে গিয়ে দেখেন যে এদের ইমেজে প্রত্যেকটা ইমেজই কিন্তু এদের নিজস্ব তোলা না, একটা ইমেজ ওদের নিজস্ব তোলা না, সব ইমেজ প্রত্যেকটা ইমেজ একটা ইমেজ, একটা সিঙ্গেল ইমেজ ইভেন তাদের তোলা না, সমস্ত ইমেজগুলা তারা ওই নিচে দেখেন ইমেজ এই ফটো ক্যামেরা দিয়ে তাদেরকে ক্রেডিট দিয়ে দিয়েছে যাদের থেকে নিয়েছে। তো এটাকে বলা হয় কিউরেটেড পোস্ট। ঠিক আছে, মানে অন্যজনের পোস্ট আমি করব আমার ওয়ালে, বাট তাদেরকে ক্রেডিট দিব। তো আমরা এরকম করে যে কোনো নিশের উপরে একটা করে পেজ বিল্ড করে সেই পেজটাকে সেল করে দিতে পারি। এটা ইনস্টাগ্রাম থেকে ইনকাম করা যায়, আমি কিন্তু দেখিয়েছিলাম যে ইনস্টাগ্রাম সেলিং করে ইনকাম করা যায়। এভাবে আপনি যে কোনো নিশের উপরে, বেসিক্যালি আমি আপনাদেরকে টাস্ক দিব যে কোনো নিশের উপরে আপনারা পেজ তৈরি করে নিয়ে আসবেন, সেই সাথে পোস্ট করে নিয়ে আসবেন। নেক্সট ক্লাস পর্যন্ত যতগুলো পোস্ট কতগুলো করবেন সেটাও বলে দিব, ওইটা করে নিয়ে আসবেন। কেননা আমার একটা ইনস্টাগ্রাম এরকম একটা প্রজেক্ট আছে যেখানে হচ্ছে আমরা আমাদের এইখান থেকে বেস্ট স্টুডেন্টদেরকে ওই প্রজেক্টে ইনক্লুড করে ওইখান থেকে শুধু এইগুলো না অনেক কিছু শেখানো হয়, মানে একটু প্রফেশনাল কাজকর্ম ওইখানে শেখানো হয়। এখানে তো থিওরিটিক্যালি আপনাদেরকে বোঝাই দিয়ে আপনারা করেন ওইখানে প্র্যাকটিস করার সুযোগ আছে। এই সুযোগটা আমরা অনেক স্টুডেন্ট আমরা দিচ্ছি আর কি অনেকেই, সেটা আমরা করবো। বাট তার আগে যেটা করতে হবে, আপনাকে সব বুঝতে হবে, আপনাকে খাটতে হবে এবং আপনাকে জানতে হবে, এবং আপনি এখানে টাইম দিতে পারবেন কিনা সেটা ইনশিওর করতে হবে, তারপর আমরা ওইখানে নিব। তো এখন এইটা কি করতে হবে আপনাকে নেক্সট ক্লাসে এই যে কোনো একটা টপিক, আমি তো এটা ধরেন ট্রাভেল নিয়ে দেখাইলাম, এরকম আপনি ফিটনেস হতে পারে, ক্যাটস হতে পারে, অ্যানিমেলস হতে পারে, ফ্যাশন হতে পারে, মেকআপ হতে পারে, বিউটি হতে পারে, যে কোনো জিনিস নিয়ে আপনি একটা পেজ ক্রিয়েট করবেন। পেজ ক্রিয়েট করে সিমিলার জিনিস পোস্ট করবেন। এই পেজের মধ্যে আপনি কিন্তু ট্রাভেল ছাড়া অন্য কিছু দেখতে পারবেন না, মানে ট্রাভেল রিলেটেড পোস্ট ছাড়া অন্য কিছু দেখতে পারবেন না। তার মানে এই পেজটা টোটালটা ডিপেন্ড করে ট্রাভেলের উপরে। এটা কেন? একটা ট্রাভেল কমিউনিটি বিল্ড করা এখানে। এভাবে পোস্ট আমরা বিল্ড করে কি করি, মিউট করি। এভাবে পোস্ট আমরা বিল্ড করে কি করি, মিউট করি। এখানে আমরা কি করি, যে পোস্ট করে এরকম যে ট্রাভেল কমিউনিটি বিল্ড করি, যাতে করে কি হয় যে বিভিন্ন ট্রাভেল এজেন্সি এদের যে পোস্টগুলো এখানে ফিচার করে, মানে এখানে আপনার ওয়ালে একটা পোস্ট দিতে বলবে, সেজন্য আপনি ইনকাম করতে পারেন চাইলে এটা থেকে, বা চাইলে এটা বিল্ড করে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেলও করে দিতে পারেন। ঠিক আছে, যেরকম এগুলো সেলিং এর অফারও আসে, অনেক প্রচুর পরিমাণে সেলিং অফার আসে। তো এভাবে আমরা এটাকে সেল করে দিতে পারি বিল্ড করে। এটা আমাদের জন্য একটা ভালো একটা নতুন অবস্থায় একটু প্র্যাকটিস করার সুযোগ, সেই সাথে একটু আর্নিং করার সুযোগ, সেটা আমরাও করে দিচ্ছি। আচ্ছা, তো আমরা দেখাইলাম হচ্ছে পোস্ট করা, সব দেখাইছি। এখন হ্যাশট্যাগ রিসার্চ তো আপনারা অলরেডি পারেন, কিভাবে হ্যাশট্যাগ রিসার্চ করবেন, ক্যাপশন সবই দিতে পারেন। এখন আমি একটু দেখাই যে কতগুলো রেগুলার বেসিসে পোস্ট করতে পারবেন, মানে প্রতিদিন ম্যাক্সিমাম কত পোস্ট করতে পারবেন। এখানে নতুন অবস্থায় আমরা ম্যাক্সিমাম পার ডেতে আপনার প্রতি 3 ঘন্টা অন্তর একটা করে পোস্ট করব নতুন অবস্থায়। ঠিক আছে,
প্রতি 3 ঘন্টায় একটা করে পোস্ট করব নতুন অবস্থায়, যখন আমরা একদমই নতুন। এখন এই 3 ঘন্টা করে পোস্ট করতে করতে আপনি ধরেন প্রথম সপ্তাহে আপনার আসলো, আপনি কত 8টা পোস্ট দিলেন, 7টা পোস্ট দিলেন বা 6টা পোস্ট দিলেন, 6টা পোস্ট দিলেন, ধরেন 6টা পোস্ট দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনি এরপরে হচ্ছে আবার পরের দিন আবার এভাবে 6টা দিবেন। এভাবে প্রথম সপ্তাহে আপনি 6টা 7টা পোস্ট করবেন রেগুলার প্রতিদিনই। সেই সাথে পোস্টের সাথে স্টোরিগুলো শেয়ার করবেন, যেগুলো পোস্ট করবেন সেগুলো স্টোরিতে শেয়ার করবেন। কেননা স্টোরিতে এক ধরনের রিচ হয়, পোস্টে কিন্তু আর এক ধরনের রিচ হয়, ঠিক আছে? তো এইটা আপনারা 2 জায়গায় করবেন। 2 জায়গায় করতে করলে রেগুলার বেসিসে 2 সপ্তাহে একটা কাজ করলেন 6টা করে, তারপরের 2 সপ্তাহ করবেন 5টা করে, তারপরে করবেন 4টা করে, তারপরে করবেন 3টা করে। এভাবে আপনাদেরকে রেগুলার বেসিসে পোস্ট করে পেজ গ্রোথ করতে হবে। আমরা পোস্টিং এর মাধ্যমে পেজ গ্রোথ করি। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদেরকে বিভিন্ন সিমিলার প্রোফাইলকে ফলো করতে হবে, সেই সাথে তাদের অ্যাটেনশন নিতে হবে, তারা যেন আমাদের প্রোফাইলটাকে ভিজিট করে। তার জন্য তাদেরকে কমেন্টসের মাধ্যমে বলতে হবে। তাহলে সেটা কিভাবে করে আপনারা একটু করেন, সার্চ করেন। আমি ধরেন যদি ফ্যাশন ট্রাভেল নিয়ে করি, তাহলে আমি এখানে ট্রাভেল লিখে সার্চ করবো। ফার্স্ট অফ অল ট্রাভেলের শুধু ট্রাভেল লিখবো একবার, শুধু ট্রাভেল, হ্যাঁ, এটা লিখে দেখবো যে এই প্রোফাইল কোন প্রোফাইল আমাদেরকে সাজেস্ট করতেছে। এখন এদের প্রোফাইলে চলে যাবে যারা ট্রাভেল নিয়ে কাজ করতেছে, এদের প্রোফাইলটাকে নিউ ট্যাপ করেন। নিউ ট্যাপ 2টা করেন, জাস্ট 2টা নিউ ট্যাপ করেন। আচ্ছা, হ্যাঁ, 2টা নিউ ট্যাপ করি আমরা। 2টা নিউ ট্যাপ করলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, ধরেন এটা আমরা দেখতে পাচ্ছি যে এরা ট্রাভেল নিয়ে কাজ করে। এরা বাংলাদেশি ট্রাভেল ব্লগার হোক, সেটা বাংলাদেশি প্রবলেম না, মানে এরা বাংলাদেশি ট্রাভেল ব্লগার, বাংলাদেশি ট্রাভেল নিয়ে কাজ করে। তার মানে কি এদের প্রোফাইলে আমরা যারা ট্রাভেল ভালোবাসি তারা ছাড়া কি কেউ প্রোফাইলে ফলো দিবে? এই ট্রাভেল প্রোফাইলে যারা ট্রাভেল পছন্দ করি না, খুব কম মানুষই পাবেন, যারা একজনও পাবেন, 2-1জন পাবেন হয়তো, 2-1জন যারা একটু বলে আছে তারা ছাড়া ম্যাক্সিমাম দেখবেন যে এখানে যারা ফলো করে তারা ট্রাভেলকে পছন্দ করে। এখন আপনি যদি এদের কমেন্টসে চলে যান, কমেন্ট সেকশনে চলে যান, কমেন্টসে এদের নিচে দেখেন ফেসবুকের কমেন্ট, এই পোস্টগুলোর কমেন্টস। এখন এদের কমেন্টসে যান, একটা পোস্টে চলে যান। হ্যাঁ, একটা পোস্টে গেলে দেখেন এখানে একটা কমেন্ট সেকশন আছে, যেখানে এটা থেকে কমেন্টস করেন। এরপরে নেক্সট পোস্টে যান, এখানে রাইট কি এখানে দেখেন আছে নেক্সট, যে পরে এখানে। আচ্ছা, পোস্ট ওভাবে ব্যাকআপ না করে আমরা নেক্সটে যেতে পারি, সেটার জন্য জাস্ট এটাতে ক্লিক করবো। ব্যাকে আসতে গেলে এখানে ক্লিক করবো, ঠিক আছে? তো যাই হোক, আমরা পরের পোস্টে দেখতে পাচ্ছি যে এরপরে নিচে যান, দেখেন কেউ করেছে কিনা, কমেন্টস করেছে কিনা, করে নাই, এই নিজেই কমেন্ট করেছে হ্যাশট্যাগুলোকে। তারপরে দেখি, আচ্ছা করেছে একদম। যাই হোক, এইখানে যারা কমেন্ট করতেছে আমরা তাদেরকে ফলো দিতে পারি। এই লোকগুলা ট্রাভেল পছন্দ করতেছে, যার কারণে এরা কমেন্টস করতেছে, এদেরকে আমরা ফলো করতে পারি। এই অ্যাকাউন্টটা প্রাইভেট, আমি বলেছিলাম অ্যাকাউন্ট প্রাইভেট করা যায়। এটা আপনি ওপেন করে দেখেন, এটা প্রাইভেট অ্যাকাউন্ট দেখতে পাবেন। এটাতে আমরা ফলো দিব না, অবশ্যই না। প্রাইভেট অ্যাকাউন্টটাকে আমরা একটু অ্যাভয়েড করে চলবো। এরপরে নিচে দেখি, নিচেরটা। আচ্ছা, এটাতেও দেখতে পারেন যারা যারা কমেন্টস করেছে অ্যাকচুয়ালি তাদেরকে আমরা টার্গেট, তারা হচ্ছে এই ট্রাভেল নিশ পছন্দ করে, তারা আমাদের প্রোফাইল ভিজিট করার সম্ভাবনা বেশি। তো এভাবে যদি তাদেরকে ফলো দেয়, একটা ওপেন করেন, একটাকে ফলো দিয়ে কি করতে হবে সেটা বলে দেয়। ওপেন করেন। আচ্ছা, এই যে আমরা সিমিলার একটা প্রোফাইল ওপেন করলাম, এরাও ট্রাভেল নিয়ে কাজ করে। তখন আমরা এদের প্রোফাইলটাকে ফলো দেওয়ার আগে 2টা জিনিস চিন্তা করে দিব। একটা হচ্ছে এই নাম্বারটাকে চেক করে দিব, যে ফলোয়িং নাম্বারটা চেক করে দিব, যে কত ফলোয়ার, কত ফলোয়িং কত, ঠিক আছে? ধরেন এখানে ফলোয়ার আছে 152টা, ফলোয়িং আছে 739টা। তার মানে এরা প্রচুর পরিমাণে ফলো করে, ঠিক আছে? এরা প্রচুর মোটামুটি ফলো করে, তার মানে এদেরকে যদি আপনি ফলো দেন, ফলো ব্যাক পাবেন শিওর। আর আপনার দরকার ফলোয়ার্স। ফলোয়ার গ্রোথের জন্য আমরা প্রথমে এদেরকে ফলো দেই, এদেরকে ফলো দিই। এদের পোস্টগুলোতে আমরা প্রথম 3টা পোস্টে লাইক দিই, প্রথম 3টা পোস্ট লাইক দিই, পরের 2টা লাইক দিই, লাইক দিলাম। এরপর আমাদেরকে যেটা করতে হবে, এর সবচেয়ে রিসেন্ট পোস্ট যেটা, মানে প্রথম যেটা পোস্ট ছিল প্রোফাইলে, ওই পোস্টটাতে আমাদেরকে একটা কমেন্টস করতে হবে। একদম প্রথম পোস্ট যেটা রিসেন্ট পোস্ট যেটা, ওটাতে আমাদের একটা কমেন্টস করতে হবে। সেটা হতে হবে ওই ফটো রিলেটেড, ঠিক আছে? মোটামুটি ফটো রিলেটেড আপনাকে চিন্তা করে এখানে কমেন্টস করতে হবে। সো বিউটিফুল সিটি এটা দিতে পারেন, কারণ এটা একটা শহরের পিকচার। হ্যাঁ, এরকম করে আপনারা 3-4টা ওয়ার্ড দিয়েও একটা লিখতে পারেন কমেন্টস, বাট একটা বড় করে লিখতে পারেন। এভাবে আমরা
কি করতে পারি, এভাবে আমরা কমেন্টস করতে পারি। কমেন্টস করলে কি হবে, এদের অ্যাটেনশন আমাদের উপরে আসবে এবং আমাদের প্রোফাইল ভিজিট করবে, আমাদেরকে ফলো দিবে। এভাবে আমাদের ফলোয়ার গ্রোথ হবে রেগুলার বেসিসে। আচ্ছা, এবার কি ফলো করাটা বুঝতে পেরেছি, কাদেরকে ফলো করব বুঝতে পেরেছি? ইয়েস স্যার। ওকে, এখন আমি আরেকটা জিনিস দেখাই। আমরা বলেছিলাম যে আমরা হচ্ছে সেভ বাটনটা ইউজ করি। এখন সেভ বাটনটা কি, এই যে দেখেন এটা হচ্ছে সেভ বাটন। ক্লিক করেন, আপনি ধরেন আপনি নিজেও ট্রাভেল নিয়ে কাজ করেন, এটা হচ্ছে সেভ বাটন। আপনি দেখলেন যে এই পিকটা দেখতে অনেক সুন্দর, আপনি এই পিকটা আপনার প্রোফাইলে রিপোস্ট করতে পারেন। রিপোস্ট বলতে যেটা বোঝাইলাম আর কি, কিউরেটেড পোস্ট। আপনার নিজস্ব কোনো ছবি তোলা নেই, বাট আপনি মানুষের ছবি দিয়ে আপনি আপনার প্রোফাইল গ্রোথ করতেছেন। এটার জন্য আমরা এইভাবে এই যে এখানে ইয়া দিয়ে রাখি, বুকমার্ক করে রাখি। বাদ বাকি আরো অনেক পোস্ট যখন স্ক্রল করি, ট্রাভেল লিখে সার্চ করে, হ্যাশট্যাগ দিয়ে সার্চ করে পোস্ট যখন স্ক্রল করি, সেখান থেকে আমরা কি করি, বুকমার্ক করে রাখি। তো এই বুকমার্ক করে রাখলাম, এটা দেখাবো একটু পরে যে বুকমার্কটা কোথায় গিয়ে দাঁড়াইলো। তারপরে আপনি আবার এটা ট্রাভেল লিখে, শুধু ট্রাভেল লিখে সার্চ করেছি, আরেকটা ভাবে ফলো দিতে হবে, সেটা হচ্ছে হ্যাশট্যাগ ট্রাভেল লিখে সার্চ করে। আচ্ছা, আমরা হ্যাশট্যাগ ট্রাভেল লিখে সার্চ করে প্রথম যে 9 পোস্ট পাবো সেটা হচ্ছে টপ পোস্ট। এখানে গিয়ে আমরা এদের কমেন্ট দেখতে পারি যে কারা কারা কমেন্টস করতেছে, তাদেরকেও আমরা সিনিয়র ভাবে ফলো দিতে পারি। ঠিক আছে, কারা কারা ফলো করতেছে তাদেরকে আমরা ফলো দিতে পারি, যে কারা কারা কমেন্টস করলো পেজটাতে। হ্যাঁ, নিচের দিকে দেখেন ফলো আছে, এই যে এদেরকে আমরা ফলো দিতে পারি, যারা ফলো দিচ্ছে। ফলো দেওয়ার সময় আমরা কি মনে রাখবো, যে ফলোয়ার ফলোইং নাম্বারটা মনে রাখবো। হ্যাঁ, এটাকে দিব না, এটা অনেক কম ফলোইং নাম্বার। এটা ছাড়া বাদ বাকিগুলো যেগুলো আছে ওরকম সিমিলার হলে হবে, কাছাকাছি ধরেন 500-400 রেশিও হইলে হবে, বাট অনেক বেশি ডিফারেন্স থাকলে হবে না। যেরকম এটাতে অনেক বেশি ডিফারেন্স, এগুলো কিন্তু আমরা দিব না। এছাড়া আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে তো দিলাম, এখান থেকে চাইলেও ইয়া করেন, তাই নিচে ইয়ে করেন, কেটে দেন এটা দিলাম। এবার যদি আমার যদি মনে হয় যে আমি এই পোস্টটা আমার প্রোফাইলে পোস্ট করতে পারি, সেটাকে আমরা সেভ করে রাখতে পারি। এই পোস্টটাতে ক্লিক করে সিমিলার ভাবে বুকমার্ক বাটনটা দিয়ে আমরা সেভ করব। পোস্ট ওপেন করি, নিচের এই নৌকালা পোস্টটা, যাই হোক যেটাই হোক, এটা হ্যাঁ সেভ করেছেন একটা। এবার নৌকালাটা পোস্ট করেন, সেভ করেন। আমি এই পোস্টগুলো আসলে আমি আমার ওয়ালেও করবো। ঠিক আছে, এটা এখানে পাবেন না। হ্যাঁ, এখানে নিচে ইয়ে করেন, ক্রস করে যেটা দিয়ে রেখেছেন সেটা এটা সেভ করেন, এই যে সেভ করে রাখেন। আচ্ছা, এই পোস্টটা আপনার সেভ করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, এই পোস্ট আসলে এর কি নিজস্ব পোস্ট, নাকি ওই যে ট্রাভমির মতন একটা ক্যামেরা দিয়ে বা ক্যাপশন দিয়ে কাউকে মেনশন করে দিয়েছে, ক্রেডিট লেখা থাকে অনেক ক্ষেত্রে, ক্রেডিট CREDIT ক্রেডিট এরকম লেখা থাকে যাদের এই অরিজিনাল পিকচারের মালিক তাদেরকে। ঠিক আছে, তো আমরা হচ্ছে গিয়ে ওভাবে আমরা চেক করবো যে অ্যাকচুয়ালি এই পিকচারের মালিক অন্য কেউ আছে কিনা। এখানে নাই, আমরা ট্রাভমি দেখে বুঝতে পেরেছিলাম যে ওইখানে ক্যাপশন দেওয়া আছে, তার মানে ওই মালিকটা হচ্ছে সে। এভাবে আমরা ওই মালিককে মেনশন করবো, অবশ্যই মেনশন করবো। আমরা যেখানে ক্যামেরা দিব, এইখানে যাকে মেনশন করা থাকবে তাকে মেনশন করে দিব। এটুকু কি বুঝছি? ধরেন আমরা ট্রাভমিতে গিয়ে ট্রাভমির একটা পোস্ট আমরা নিব, নেওয়ার পরে হ্যাঁ ট্রাভমিতে গিয়ে ট্রাভমির একটা পোস্ট নিব, কারণ এই পোস্টটা আমি ডাউনলোড করবো, আমার প্রোফাইলে আপলোড করবো। এটা সেভ করে না, এই সেভ বাটনে, এটা আমার সেভ অপশনে গিয়েছে। আমি এইখান থেকে মেনশন কিন্তু একে করবো না, মানে ট্রাভমি একে করবো না, আমি মেনশন করবো এই ওয়ানার, এটা হচ্ছে অরিজিনাল ওয়ানার। বুঝতে পেরেছি? এবার আমরা কি বুঝতে পেরেছি যে মেনশনটা কাকে করতে হবে? জি স্যার। ঠিক আছে, এভাবে আমরা মেনশন করতে পারি। এরপর আবার রিসেন্টে চলে যান, ওইখান থেকে কিভাবে আরো একভাবে ফলো দেওয়া যায়। একটা হচ্ছে টপ পোস্টের ওয়ানারদের ফলো করব। আর একটু নিচে যাই, রিসেন্ট পোস্ট, আমরা এদের থেকে বেশি ফলো ব্যাক পাবো। আরো চলে যান নিচে, আরো চলে যান নিচে চলে যান। হ্যাঁ, এই যে দেখেন মোস্ট রিসেন্ট দেখতে পাচ্ছি আমরা, মোস্ট রিসেন্ট, এরা মানে কয়েক সেকেন্ড আগে পোস্ট করেছে হয়তো বা। এদেরকে যদি আমি ফলো দেই বা কমেন্টস করি ট্রাভেল রিলেটেড পোস্টগুলো দেখে দেখে, তাহলে আমরা ফলো ব্যাক পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাহলে আপনি এগুলো একটু চেক করেন, যেগুলো একটু ট্রাভেল রিলেটেড, নেচার রিলেটেড, বুঝতে পারেন যারা ট্রাভেল পছন্দ করে তাদেরকে। এই দেখেন 3 মিনিট আগে পোস্ট করে, তার মানে কি সে অ্যাক্টিভ না, সে কিন্তু অ্যাক্টিভ পারসন। তখন আমরা কি করব, তার প্রোফাইলে চলে যাব, এখান থেকে তার প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে গিয়ে সেম ক্রাইটেরিয়া আগের মতন দেখবো যে তার ফলোইং কেমন। খুব বেশি ডিফারেন্স হলে দেবো না, আর যদি খুব বেশি ডিফারেন্স না হয় তাহলে আমরা এই প্রথম 3টা পোস্ট নিয়ে কাজ করবো। এটাতে
কমেন্টস করবো, এটাতে লাইক করবো, এটাতে লাইক করবো, এটাতে, এই তিনটাতে লাইক করে প্রথমটাতে কমেন্টস করবো। স্যার ডিফারেন্স বলতে কি ফলোয়ার্স আর ফলোইং এর ডিফারেন্স? মানে ফলোয়ার আর ফলোইং দুইটা সিমিলার হইতে হবে, কাছাকাছি হইতে হবে, জি স্যার। ঠিক আছে? আচ্ছা, এভাবে আমরা হচ্ছে গিয়ে ফলোয়ার গ্রোথ করতে পারি। তো আমরা আসলে এটা তো করতে গেলে আমি যদি কিউরেটেড পোস্ট নেই, মানে অন্যজনের থেকে পোস্ট নেই, আমাকে পোস্টটা ডাউনলোড করতে হবে, তাই না? পোস্ট তো ডাউনলোড করতে হবে, তো এইখান থেকে তো ডাউনলোডের অপশন নেই, তাহলে কি করবেন? তাহলে যেটা করতে হবে, আপনাকে লিখতে হবে যে এক্সটেনশনে যে ইনস্টাগ্রাম ডাউনলোডার, এটা লিখে সার্চ করলে ইনস্টাগ্রামে বিভিন্ন ডাউনলোডার এক্সটেনশন পেয়ে যাবেন। সেটা যদি অ্যাড করা থাকে তাহলে ডাউনলোড করতে পারবেন। ইনস্টাগ্রাম ডাউনলোডার, এখানে যে 2 নাম্বারটা নিতে পারেন, 2 নাম্বারটা, এই 2 নাম্বারটা, এটা অনেক ভালো। এটা আপনি এক্সটেনশনে অ্যাড করে, স্যার এটা দিয়ে কি শুধু ডাউনলোড হবে? হ্যাঁ ডাউনলোড হবে, সেই সাথে মেসেজ পাঠাইতে পারবেন। মেসেজ তো যদি এখন নর্মালি পাঠানো যায়, আগে ছিল না তো, যার কারণে এই মেসেজের অপশনটা এখানে আছে। এখন আপনি ইনস্টাগ্রামে একটা রিলোড দিয়ে দেখেন, প্রত্যেকটা ইমেজ ডাউনলোড করার অপশন আপনি পেয়ে যাবেন। ইমেজ বা ভিডিও যাই দেখেন সেটাই ডাউনলোড। এখন একটা ইমেজের উপর কার্সরটা নেন, ওই যে দেখেন ডাউনলোড চলে আসছে, যেটা আগে ছিল না, ঠিক আছে? তো এভাবে আমরা ইমেজ ডাউনলোড করে আমরা আমাদের প্রসেসে আমরা আগায়া এখানে আপলোড করতে পারি। এখন এটা ক্রস করে দেন, তাই এখন আমরা যেখানে ডেভেলপার টুলসে যাচ্ছিলাম, এখন সেটাতেও যেতে হবে না, কারণ এখানে মোবাইলে ক্লিক করলে ওই টুলসটা অটোমেটিকলি রান হয়ে যাবে। আমরা যা যা ওখানে পাচ্ছিলাম আপলোড করার জন্য, এখানেও সিমিলার জিনিস পেয়ে যাবে। দেখতে পাচ্ছি সবাই? পাচ্ছি? জি স্যার। এখানে কিন্তু সেম ভাবে আমরা এটা ডাউনলোড আপলোড করতে পারবো। আচ্ছা, এই ছিল। এখন আরেকটা জিনিস বাকি, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইলকে আপনি যদি ইনসাইড দেখতে চান, ইনসাইড বলতে আপনার পোস্টগুলোর যে পারফরমেন্সগুলো যদি দেখতে চান, তাহলে আপনাকে একটু মোবাইল থেকে দেখতে হবে। আমি একটু দেখাই দিচ্ছি একটা প্রোফাইল থেকে কিভাবে পার্সোনাল থেকে আপনি করবেন। এটা পিছিতে হবে না কখনো, মানে মোবাইল থেকেই করতে হবে আপনার। আচ্ছা, এবার একটু আমি আমার স্ক্রিন শেয়ার দিচ্ছি, তাই একটা বন্ধ করে দিলাম। এখান থেকে আমি ইনস্টাগ্রামে চলে যাচ্ছি, দেখেন এখান থেকে এটা আমি যেটা দেখতে পাচ্ছি, দেখেন আমি যদি আমার একটা পোস্টে চলে যাই, এখানে দেখেন ভিউ ইনসাইট আর প্রমোট চলে আসছে। তো আপনারা কিন্তু আপনার টাইবের প্রোফাইল থেকে যদি দেখে, এই জিনিসটা সে পাবে না। কেন পাবে না? আমার এটা হচ্ছে বিজনেস পেজ, এটা যদি আমি ভিউ ইনসাইট দিই, দেখেন আমার এখানে অনেক কিছু দেখা যাবে। 15 জন আমার এই পোস্টটাতে লাইক করেছে, 33 জন পর্যন্ত দেখেছে আমার পোস্টটা। এই পোস্টটার কতজন ফলো আসছে, আমি এই পোস্টটা দিয়ে 2 জন ফলোয়ার পেয়েছি, রিচ হয়েছে 33, ইমপ্রেশন হয়েছে 37, ঠিক আছে? তারপর হচ্ছে দেখেন হোম পেজ থেকে কয়জন আসছে, হ্যাশট্যাগ থেকে কয়জন আসছে, প্রোফাইল থেকে কয়জন আসছে, আদার্স মানে লোকেশন থেকে কয়জন আসছে, এই টোটাল ডিটেলস আমি এখানে পেয়ে যাবো, যেটা আপনারা টাইবের পোস্টে গেলে আপনি এটা পাবেন না। এটা পাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হয়, সেটা হচ্ছে আমাদের পেজ থেকে বিজনেস করতে হবে। বিজনেস করতে গেলে আমাদেরকে প্রথমে প্রোফাইলে যেতে হবে, দেন উপরে 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে দেখেন সেটিংস আছে, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আরো নিচের দিকে গেলে আপনি অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন, অ্যাকাউন্টসে ক্লিক করবেন। অ্যাকাউন্ট থেকে আরো নিচের দিকে যাই, দেখেন যে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট। আমার এটা বিজনেস অ্যাকাউন্ট আমি সুইচ করলাম, ঠিক আছে? সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট দিলে এখানে আরো বেশি ডিটেলস আসে, লোকেশনের টোটাল ডিটেলস লোকেশন পাওয়া যায়। কিন্তু এখানে আমরা এই যে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, আপনি চাইলে এখান থেকে পার্সোনাল অ্যাকাউন্টেও সুইচ করতে পারেন, বাট বিজনেস অ্যাকাউন্ট রাখতে এই জন্য টোটাল ইনসাইটটা দেখতে হলে আমাদেরকে অবশ্যই বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে, ঠিক আছে? যাই হোক, আমরা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করলে যেটা পাবো, দেখেন এখানে হচ্ছে যে ইনসাইট উপরের দিকে থাকবে, প্রমোশন থাকবে, বাট টাইবারটা কিন্তু এটা থাকবে না। আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, টাইবারটা এটা থাকবে না। আর বায়োটা দেখেন, আগে একটা বায়ো দেখিয়েছিলাম আর এখন আর একটা বায়ো দেখাচ্ছি, দুইটা কি মিলাতে পারছেন? দুইটা বায়ো কিন্তু অনেকটা একই রকম, কিন্তু এই বায়ো দেখে কি বোঝা যাচ্ছে যে আমি আসলে কি নিয়ে কাজ করতেছি এই প্রোফাইলের মাধ্যমে? হ্যাঁ স্যার, বোঝা যায়? ওকে, এভাবে আপনারা বায়ো সেট করবেন।
সেই সাথে এভাবে আপনারা কি করবেন যে প্রোফাইল সাজাবেন। আচ্ছা, এখানে দেখেন নিচের দিকে কিছু অপশন দেখতে পাচ্ছেন যে ক্যাটস, হোয়াইট ক্যাটস, ভিডিও, এগুলোতে যদি যাই, এগুলোতে গেলে আমি দেখতে পাবো যে আমার স্টোরিগুলো এখানে জমা হয়ে আছে এবং এই স্টোরি আমরা ডিটেলসে দেখতে পারবো যে কতজন আমার এই স্টোরিগুলো দেখতেছে না দেখতেছে, এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। দেখেন হোয়াইট ক্যাটে যদি যাই, এভাবে আমি স্টোরিগুলো সাজানো আছে, ঠিক আছে। তো এখানে স্টোরি ডিটেলস আমরা ইনসাইডে গেলে দেখতে পারবো যদিও। তো এই স্টোরি এটাকে বলা হয় হাইলাইট। এটা আমরা অনেক ক্ষেত্রে তৈরি করি। তখন এই হাইলাইট তৈরি করতে এখানে নিউতে ক্লিক করতে হয়, একটা স্টোরি নেবেন আগে, স্টোরি নিয়ে হাইলাইট তৈরি করবেন। এখন আমরা বলেছিলাম যে মোবাইল থেকে স্টোরিটা দেওয়া সহজ। এখানে দেখেন যে প্লাস চিহ্ন আছে, এই যে মোবাইলের যে আমার প্রোফাইল পিকচারের সাথে প্লাসে ক্লিক করলেও আপনি স্টোরি দিতে পারবেন। এখানে প্লাসে ক্লিক করেও এই যে স্টোরি, লাইভ সবই দিতে পারবেন। আর যদি প্লাসে ক্লিক করে না দিতে চান, তাহলে উপরে দেখেন এই যে উপরে একটা প্লাস আছে, ক্যাটস লাভারের বামে এটাতে একটা প্লাস আছে, এখানে যদি ক্লিক করে দেখেন ফিড পোস্ট, স্টোরি, হাইলাইট, এগুলো আমরা দিতে পারবো। স্টোরি দিতে চাইলে এখানে জাস্ট সিমিলারলি স্টোরিতে ক্লিক করবো। স্টোরিতে ক্লিক করে আমি যেটা চাচ্ছি আমার ক্যাপশন থেকে, আমার মোবাইল থেকে, সেটা আমি আপলোড করে দিব। আর যদি স্টোরি দিতে না চাই, তাহলে আমি যদি হাইলাইট দিতে চাই, তখন আমাদেরকে হাইলাইটে ক্লিক করে এই যে স্টোরি হাইলাইট, এরকম করে ক্লিক করতে হবে। আগে ক্লিক করে একটা স্টোরি দিতে হবে, আগে এখান থেকে একটা স্টোরি দিয়ে এখান থেকে হাইলাইট তৈরি করতে হবে। একটা স্টোরি দিতে হবে, আমি আসলে স্টোরি দিচ্ছি না। আচ্ছা, দিয়ে দেখে আপনাদের স্টোরি, আমি একটা স্টোরি আপলোড করছি। দেখেন এখানে কি কি আছে, যে এখানে আমি যে ডেটটা দিয়ে দিতে পারবো, কত ডেটে পোস্ট করতেছি। এরপর দেখেন আরো অনেক কিছু লেখা যায়, এই দেখেন আমি যদি লিখি দেয় এইভাবে লেখা হবে। লেখার কালারটা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, এভাবে কালারটা চেঞ্জ করে দিতে পারি। দেখেন এভাবে আপনি অনেক কিছু লাভটা যদি আর্ট করতে চান সেগুলো করতে পারেন, করে এভাবে স্টোরি দিতে পারেন। বাট আরো কিছু অপশন আছে, সেটা হচ্ছে আমি দেখি এখানে দেখেন এই যে আপনার যে ল্যাপটপে মানে পিসিতে এই অপশনগুলো কিন্তু ছিল না, যে সাপোর্ট স্মল বিজনেস। এটা সাপোর্ট স্মল বিজনেস যদি এটা দিই, আমরা অন্য কাউকে মেনশন করতে পারবো তাদের বিজনেস প্রোফাইল। এটা কখন করি, আমাদের প্রোফাইল যখন বড় হয়ে যায়, আমাদেরকে অনেকে টাকা দেয় মেনশন করে দেন, যে আপনার স্টোরিতে আমার নামটা মেনশন করে দেন, এর জন্য একটা চার্জ দেয়, তখন আমরা এখানে তাদের নামটা মেনশন করে দিই, ঠিক আছে। এটা করতে পারি। এরপরে হচ্ছে আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা এই মোবাইল থেকে অনেক কিছু করতে পারি, যেটা পিসি থেকে করতে পারি না। তো স্টোরি এভাবে সিলেক্ট করে, আরে আসতেছে না কেন? আচ্ছা, স্টোরি একটা আপলোড করে আগে কথা বলি। আচ্ছা, আমি একটা স্টোরি আপলোড করে দিচ্ছি। এরপরে আরো অনেক কিছু আছে, এখান থেকে মেনশন করতে পারবেন, বিভিন্ন কোশ্চেন অ্যাড করতে পারবেন, মেসেজ করাতে পারেন, কুইজ দিতে পারেন, আরো অনেক অপশন আছে যেগুলো আপনি পিসিতে কখনোই পাবেন না, ঠিক আছে। মানে আপনার পিসিতে পাওয়াটা একটু টাফ, পাবেনই না। এরপর হচ্ছে আমরা কি করতে পারি, এখানে লেখালেখি করতে পারি, ইমোজি চাইলে এখানে আরো কিছু দেখেন বিভিন্ন ফিল্টার আছে, সেগুলো দিতে পারি, ঠিক আছে। আমরা নো ফিল্টার দিচ্ছি, নো ফিল্টার দিয়ে ওকে করে দিচ্ছি। আচ্ছা, এরপর আমরা শেয়ার দিতে পারি। দেখেন শেয়ার করতে ক্লিক করলে এখানে নিচে দেখেন শেয়ার ইউর স্টোরি, এটাতে যদি ক্লিক করি তাহলে আমার স্টোরিটা শেয়ার হয়ে গেলো। বাট আমি যদি এটা চাই যে আমি হাইলাইটে দেবো, তখন আমি হাইলাইটে ক্লিক করে নিউ হাইলাইটও এখানে তৈরি করে দিতে পারি, যে আমি এটা দিয়ে হাইলাইট তৈরি করবো। দেখেন এখানে হচ্ছে স্লিপিং ক্যাট, তখন আমাদের এখানে হাইলাইট একটা অ্যাড হয়ে যাবে, যেটা ছিল না, স্লিপিং ক্যাটস। এটা হচ্ছে হাইলাইট তৈরি করা। আমি ধরেন এটাতে ডান দিয়ে দিলাম, আপনি দেখবেন যে একটু পরে আমি যদি আমার প্রোফাইলে ব্যাক করি, আমার প্রোফাইলে যদি এখন ব্যাক করি, তাহলে আমরা একটা হাইলাইট দেখতে পাবো, যেটা হচ্ছে স্লিপিং ক্যাটস নামে তৈরি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন হাইলাইট তৈরি হয়ে গেল, নিচে স্লিপিং ক্যাটস, নিচে দেখতে পাচ্ছেন এই যে প্লাস চিহ্নের পাশে। আচ্ছা, এভাবে আমরা হাইলাইট তৈরি করতে পারি। হাইলাইট তৈরি করলেও ভালো, ওখানে প্রোফাইলটা অনেক ইমপ্রেশন বাড়ে। আচ্ছা, এই ছিল ওভারঅল আপনার অর্গানিক গ্রোথ সহ ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট, ঠিক আছে। ওকে, ভালো থাকি, সুস্থ থাকি, আসসালামু আলাইকুম।